বন্ধুরা কালকে সব কিছু তো তোমাদের কাছে শেয়ার করেইছিলাম। আজকে সকাল থেকে সেরকম কিছু শেয়ার করতে পারিনি। এখন সন্ধেবেলা এরা দুই ভাই বোন মিলে খেলা করছে, খেলছে, সেটাই শেয়ার করছি। সকাল থেকে শেয়ার করতে পারিনি তার কারণ অনেকটা বেলাতেই ঘুম থেকে ওঠা হয়েছে, আর তার থেকেও বড় কথা আসা হয় না তো। এবার সকালবেলায় উঠে তারপর এই বাবা মায়ের সাথে কথা বলতে বলতে আর সেরমভাবে ভিডিওটা করাও হয়নি আমার। আর শেয়ার করার মতো তো কালকে তো অর্ধেকটা শেয়ার হয়ে গেছিলো, সেই জন্য আর সেরমভাবে আমি আর কিছু করিও নি। যাই হোক, সন্ধেবেলায় একটু ছোট্ট এই ভাই বোনরা মিলে কী করছে সেটা দেখা, আর আমার ছোটো পুত্রও কী করছে সেটা দেখো। এই যে দেখতে পাচ্ছ, ছিল ওখানে বসে টিভি দেখছিল, তারপর নিয়ে আসলাম ঘরেতে একটুখানি বোধহয় গরম হচ্ছিলো। এই দেখো, এবার আমরা নেক্সট পার্টে তোমরা দেখো। এটা হচ্ছে রাত্রিরে অমাবস্যা ছিল, যার জন্য তোমাদের বলেছিলাম যে অমাবস্যায় পুজো দেয় আমার হাজব্যান্ড। তা পুজো দিয়ে একেবারে কালীবাড়িতেই পুজো দেয়, পুজো দিয়ে একেবারে ওখান থেকে ভোগ নিয়ে এসেছিলো। সকালবেলায় গিয়ে সেই ভোগের টিকিট করে আসতে হয়, তা সেটা করে এসেছিলো আমার শ্বশুরমশাই, প্রতিবারই তাই হয়। তা সেই খাওয়া দাওয়া হচ্ছে, আমি যে মুহূর্তে গেছি সেই মুহূর্তে সবার খাওয়া হয়ে গেছে, সেটাই তোমাদের দেখতে হচ্ছে, কিছু করার নেই। কারণ ছোটোটার জন্য আমি ঘরে ছিলাম, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছে। কিন্তু হ্যাঁ, তোমরা থালার কিছু দেখতে পাচ্ছ না, তার কারণ কি, তখন খাওয়া শেষে এদের। এই দেখো, আরেকটা ছিল, দুটো এনেছিল, একটা শেষ হয়ে গেছে, আরেকটা ছিল, সেইটা আবার আমাদের নেক্সট পার্টে খাওয়া হবে বলে রাখা ছিল। ছোটোটাকে একটু সামলে আমি সামান্য একটু তোমাদের জন্য দেখাবার জন্য ভিডিওটা করলাম। এই হলো সারাদিনে মর্নিং। বন্ধুরা বেরিয়ে গেছি সকালবেলায়। আজকে তোমাদের বলেইছিলাম ওই একদিন, তার পরের দিন থাকবো, তার পরের দিন বেরিয়ে যাব। তা আজকে সকাল সকালই বেরিয়ে গেছি, এখন ঘড়িতে 7টা বাজে। তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার তার একটাই কারণ, ছেলে পড়া আছে 8:30 থেকে, তাই তাড়াতাড়ি বেরিয়ে গেলাম আবার বাড়ির দিকে। তোমাদের আবার ওই ডেইলি লাইফ সেটাই আবার দেবো, দেখা যাক, বাড়িতে যাওয়া যাক, তোমরাও দেখতে থাকো তাহলে। এই যে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তাহলে বাড়ি ঢুকে গেছি, এবার রোজকার ডেইলি লাইফের মতো আবার কাজ শুরু করব। একটা দুটো দিন একটু কাজটা থিতনো ছিল, কিন্তু ওই বলে না, কাজ থিতনো থাকলে আরও ডবল কাজ পড়ে যায়। তা বাড়ি এসে অনেক কাজ বাকি আছে, কাঁচা পিছা বাকি আছে, প্রচুর কাঁচা পিছা জড়ো হয়ে রয়েছে, আজকে তো করতেই হবে। আর আমার ছোটো পুত্র তার নিজের জায়গা ফিরে পেয়ে গেছে, এই জন্য সে খুশিতে বসে এখন টিভি দেখছে। এটা হচ্ছে তার এমন একটা জায়গা, সেই জায়গাটা না থাকলে মাথা খারাপ হয়ে যায় ওর। বসে বসে এবার টিভি দেখছে, মানে ওকে একটু খাইয়ে দিয়েছি এসেই আগে, আর ছেলে পড়তে চলে গেছে, টিভিটা অন করে দিয়েছি, টিভির আওয়াজটাও হয়তো তোমরা শুনতে পেয়েছো। আমি এবার কাজে নামবো। ছোটোখাটো যদি কিছু শেয়ার করা যায় সেটা শেয়ার করতে থাকবো, তোমরা দেখতে থাকো। আমার আবার নেক্সট উইকে যাওয়ার কথা আছে ওই বাড়ি। যদি যাওয়া হয়, কি হয় সেটা তো বলা যায় না, যদি যাওয়া হয় তাহলে আবার তখন কিছু শেয়ার করতে পারবো। চলো তাহলে। মর্নিং তো হয়ে গেছে, রান্না করতে করতে তাই তোমাদের সামনে চলে এলাম একটু কথা বলার জন্য। কিছুই না, আজকে মোটামুটি একটু মাছের ঝোল করলাম, আর মাছের ডিম আছে একটুখানি ছিল, সেই মাছের ডিমের চচ্চড়ি করব আলু দিয়ে। আর মোটামুটি মাছের ঝোলটা হয়েই গেছে, আর এবার মাছের ডিমটা করবো, ওটাই দুবেলা থাকবে, খেয়ে নেবে। আর এই আপেল সেদ্ধ করেছি, এটা আমার ছোট ছেলের জন্য, ওকে আপেল সেদ্ধ করে খাওয়াই। সেই আপেল সেদ্ধটা হয়ে গেছে, এসে খাইয়েই ওকে শুয়ে দিয়েছিলাম, এখনও ঘুমোচ্ছে, সেজন্য নিশ্চিন্তে মোটামুটি রান্না হয়ে গেছে, কাঁচা পিচাটাও হয়ে গেছে। এই পাটটা মোটামুটি মিলে দিলে আমার রান্না বান্না কমপ্লিট, কাঁচা পিচাও হয়ে যাবে। এই মেশিনে কাঁচা হয়, বাইরে কিছুটা মিলেছি, আর এটা মিললে হয়ে যাবে। এই কাজটুকুই তোমাদের সাথে আপাতত শেয়ার করলাম। ঘর মোটামুটি একটু ছড়িয়ে ছিটিয়ে আছে, গোছাবো মোটামুটি, তাহলে একটু কাজ সারা হয়ে যাবে। তারপর ছোটোটা উঠলে তো ছোটোটাকে নিয়ে থাকবো। এইটুকু তোমাদের সাথে আপাতত শেয়ার করলাম। বন্ধুরা এসে গেছি,
কি আর বলবো, বলার মতো কিছুই নেই, শেয়ার করার মতো সেরকম কিছু নেই। যাই হোক, তোমাদেরকে এর আগের দিনের কিছু মুহূর্ত শেয়ার করতে পেরেছি, সেটাই এখন আমার কাছে অনেক বড় কথা। যাই হোক, আর আজকে শেয়ার করার মতো ওই তোমাদেরকে বললাম আসার সময় যে সকাল সকাল বেরিয়ে গেছি, এসে তারপর কাজবাজ শুরু হয়েছিল, কাছে পিচা করছিলাম, দেখিয়ে দিলাম রোজকার নিত্যদিনের যা কাজ থাকে সেইটুকুই। আর এখন তো প্রায় রাত্রি হতেই চললো, রাত্রি 10টা বাজতে চললো। সেই হিসেবেই তোমাদের কাছে আসা, যে গুড নাইটটা বলার জন্য। এখন আর কি এই ছোটোটাকে নিয়ে আছি। ছোটোটা এই যে দেখতে পাচ্ছ বদমাইশি করছে, আর কিছুই না। কাগজ ঠাগজ দিয়ে রেখে দিয়েছি, আরেকজন পড়ছে না ঘুমোচ্ছে জানি না, যাই হোক কিছু একটা করছে। এবার পড়ছে না ঘুমোচ্ছে সেটাই ওই দেখো, দেখেছো শুধু বদমাইশি, শুধু সারাদিন ধরে বদমাইশি করে যায়, পিছি পিছি করে ঘুমোয় আর বদমাইশি করে, এটাই হচ্ছে ওর কাজ। ওই দেখছে মা ক্যামেরা খুলে বসে থাকলে আবার ক্যামেরার দিকে তাকায়, তুই পড়। দেখেছো, আরেকজনকে পড়া দিয়ে বলি যত তাড়াতাড়ি পড়া হবে তত ভালো, এক ফাঁকি মারতে মারতেই ওর হয়ে যায়, তো আর পড়া কি। যাই হোক, এই হলো ব্যাপার। কালকে হচ্ছে সানডে, কাল তো রথ আছে আমাদের এখানে, একটা খুব ভালো রথ যায়। অন্ধকারের মধ্যে আমি তোমাদেরকে সেইভাবে দেখাতে পারবো কিনা জানি না, তবে সাথে থাকলে দেখাবার চেষ্টা করব, এটুকু জানি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, নেক্সট কি ব্লগ আসে সেটাও দেখতে থাকো। আর অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট করো, তাহলে ভালো লাগবে। কালকে রথের স্পেশাল বলতে কি হয় দেখা যাক, দেখতে থাকো। চলো আজকের মতো এখানেই গুড নাইট, ভালো থেকো সবাই, টাটা, গুড নাইট।